৬৩১৪ দিন পর দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পারমাণবিক সাবমেরিন থেকে বঙ্গোপসাগরে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র K4 পরীক্ষা করল ভারত। ডেমোক্রেটিক পার্টিকে উগ্র বামপন্থী আখ্যা দিয়ে নেতাকর্মীদের বড়দিনের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ৫ ইউরোপীয় নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার নিন্দা জানালেন যুক্তরাজ্যের ২ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। দীর্ঘ ৬৩১৪ দিন পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১:৩০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে নেমেই তিনি কুশল বিনিময় করেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে। তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণের আগে সিলেটে অবতরণ করেছিল। বিমানবন্দর থেকে তারেক রহমান যান জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনা স্থলে। সেখানে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এরপর বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়াকে দেখতে যান এভার কেয়ার হাসপাতালে। পরে গুলশান ২ নম্বরের বাসভবনে যান তিনি। এদিকে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে এ ফোনালাপ হয়। এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন। পাশাপাশি তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ ফোনালাপ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও ফলাও করে প্রচার করেছে। রয়টার্সের খবরের শিরোনাম ছিল, ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশি নেতা। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবাদ শিরোনাম ছিল, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাসনের সময়টি যেমন ছিল। এএফপি প্রতিবেদনে শিরোনাম করে, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন ১৭ বছর পর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদের শিরোনাম হয়, ১৭ বছরের নির্বাসন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ প্রকাশ করা হয়। এই সংবাদ সংস্থার শিরোনাম ছিল, ১৭ বছর পর ঢাকায় তারেক রহমান। পারমাণবিক সাবমেরিন থেকে K4 নামের একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত। তামিলনাড়ুতে বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলের কাছে এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৩৫০০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে। বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার ৬০০০ টন ওজনের INS আরিঘাত নামের ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ক্ষেপণাস্ত্রটি ২ টন পারমাণবিক বোমা বহন করে। K4 ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো সাবমেরিন থেকে পরীক্ষা করা হয় গত নভেম্বর মাসে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি গবেষণা সংস্থা বুধবার একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে জানা গেছে, বর্তমান পরিস্থিতি নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও রুশরা তাদের ভবিষ্যতে উন্নতির বিষয়ে আগের চেয়ে বেশি আগ্রহী। VTSIOM নামে ওই জরিপ সংস্থার উপপ্রধান মিকাইল মামুনভ বলেছেন, জরিপে অংশ নেয়া ১৬০০ জনের মধ্যে ৭০% মানুষ মনে করেন ২০২৬ সাল চলতি বছরের তুলনায় রাশিয়ার জন্য আরও সফল হবে, আর ৫৫% উত্তরদাতা মনে করেন ওই বছর ইউক্রেন যুদ্ধ শেষ হবে। বিরোধী ডেমোক্রেটিক পার্টিকে উগ্র বামপন্থী আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা, এমনকি উগ্র বামপন্থীদের, যারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। নিজের ট্রুথ সোশ্যাল সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আরও বলেছেন, আমাদের আর খোলা সীমান্ত নেই, নারীদের খেলাধুলায় পুরুষ, উন্মুক্ত ট্রান্সজেন্ডার অথবা দুর্বল আইন প্রয়োগকারী সংস্থা নেই। আমাদের যা আছে তা হলো রেকর্ড স্টক মার্কেট, কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অপরাধের সংখ্যা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার তেলের অবরোধ আরোপের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন,
ট্রাম্প প্রশাসন আগামী 2 মাস ভেনেজুয়েলার তেল রপ্তানি বন্ধ করতে সামরিক বাহিনীকে পূর্ণ শক্তি নিয়োগের নির্দেশ দিয়েছে। বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী, 11টি যুদ্ধজাহাজ, 1 ডজনেরও বেশি F-35 যুদ্ধ বিমান এবং 15,000-এরও বেশি সেনা জড়ো করেছে পেন্টাগন। জাতিসংঘের বিশেষজ্ঞরা বুধবার এই সম্ভাব্য অবরোধের নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের শক্তি প্রয়োগ অবৈধ সশস্ত্র আগ্রাসন। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 2023 ও 24 সালে বেথলেহেমে স্থগিত ছিল বড়দিন উদযাপন। তবে এবছর যুদ্ধবিরতি হওয়ায় উদযাপনের আয়োজন করা হয়েছে। কিন্তু যিশুর জন্মস্থানের শহরে বড়দিন উদযাপনে আনন্দ ও বিষাদের সুর যেন একাকার হয়ে গেছে। বড়দিনের আগের দিন উদযাপনের মধ্যে ছিল আবেগীয় আবহ। মেনজার স্কোয়ারে উৎসবের আবহ সাময়িকভাবে আনন্দের ছোঁয়া থাকলেও যুদ্ধের বাস্তবতা দেখা যায়। ইসরায়েলি সেনাদের অভিযান ও চেকপোস্টে ছিল কড়া নজরদারি। বুধবার বেথলেহেমের কাছের ধেইশে ও আইদাহ শরণার্থী শিবির থেকে 3 যুবককে গ্রেপ্তার করে নেতানিয়াহু বাহিনী। নাইজেরিয়ার বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে মাগরিবের নামাজের সময় একটি মসজিদে বোমা হামলায় 5 জন নিহত হয়েছেন। বুধবার ওই হামলায় আরও 35 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রয়টার্স এই তথ্য জানিয়েছে। এই হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়ার মধ্যেই এই হামলা হলো। বর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা অত্যন্ত নিন্দনীয়, বর্বর এবং অমানবিক। দজলা ও ফোরাত নামে 2 নদীর দেশ ইরাক। তুরস্ক থেকে সিরিয়া হয়ে বয়ে আসা নদীর 2টি পানির এখন তলানিতে। উজানে বাঁধ, কম বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে দেশটি। সংকট কাটাতে তুরস্কের সঙ্গে তেলের বিনিময়ে পানি চুক্তি করেছে ইরাক। গেল নভেম্বরে তুরস্কের সঙ্গে কয়েকশো কোটি ডলারের পানি সহযোগিতা চুক্তি করেছে ইরাক। এই চুক্তি অনুযায়ী তুর্কি কোম্পানিগুলো ইরাকে নতুন পানি শোধন ও সংরক্ষণ অবকাঠামো তৈরি করবে। বিনিময়ে ইরাক তেল বিক্রি করে সেই অর্থ দিয়ে তুর্কি কোম্পানিগুলোর পাওনা পরিশোধ করবে। 5 ইউরোপীয় নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির জ্যেষ্ঠ এমপি চি আনভুরাহ বলেছেন, এই পদক্ষেপ বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা। ব্রিটিশ পার্লামেন্টের প্রযুক্তি বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান চি আনভুরা বলেছেন, এমন সিদ্ধান্ত বাক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাজ্যের সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের প্রধান ইমরান আহমেদ, গ্লোবাল ডিসইনফরমেশন ইন্ডেক্সের প্রধান নির্বাহী ক্লেয়ার মেলফোর্ড, ইউরোপীয় কমিশনের সাবেক কমিশনার থিয়েরি ব্রোত, জার্মান সংস্থা হেট এইডের কর্মকর্তা আনা লেনা ফন হোডেনবার্গ ও জোসেফিন ব্যালনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।